আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ব্যাপন। তোমরা নিশ্চয়ই জানো ব্যাপনের সংজ্ঞাটি। ব্যাপন বলতে আমরা বুঝি কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াই হচ্ছে ব্যাপন। তাহলে আমাদের এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ব্যাপন হার নির্ণয় করার জন্য তোমাদের অবশ্যই একটি বিষয় জানতে হবে। বিষয়টি হচ্ছে পারমাণবিক ভর সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। তাহলে তোমরা এই পারমাণবিক ভর কোথায় পাবা? তোমরা জানো তোমাদের চতুর্থ অধ্যায় নামে একটি অধ্যায় আছে, যে অধ্যায়টার নাম হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে সুন্দরভাবে পারমাণবিক ভর সম্পর্কে আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের পড়ার সুবিধার্থে আমরা কয়েকটি মৌলের পারমাণবিক ভর সম্পর্কে যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। মূলত আমাদের এই কয়েকটি পারমাণবিক ভর জানা থাকলেই আমাদের আজকের কাজটি বা শেখাটি সহজ হবে। চলো শুরু করা যাক। তাহলে আমরা দুটি গ্যাসের ব্যাপন হার রাখবা। যে গ্যাসটির আণবিক ভর হবে কম সেই গ্যাসটির ব্যাপন হার হবে বেশি, এবং যে গ্যাসটির আণবিক ভর হবে বেশি তার ব্যাপন হার হবে কম। চলো আমরা দুটি গ্যাস এখানে নেই। গ্যাস দুটি আমরা প্রথমেই অ্যামোনিয়া একটি গ্যাস নেব, যার আণবিক সংকেত হচ্ছে NH3, এবং আরেকটি গ্যাস নেব, সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক, যার আণবিক সংকেত হচ্ছে HCl। আমরা দেখতে পাই NH3 অর্থাৎ অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে 1টি পরমাণু এবং হাইড্রোজেন আছে 3টি পরমাণু। তাহলে আমরা এই নাইট্রোজেন পরমাণুটির ভর আমরা জানি, সেখান থেকে 14 প্লাস এখান থেকে আমরা হাইড্রোজেনের জানি একটি পরমাণুর ভর হচ্ছে 1, সুতরাং আমরা লিখতে পারি 1 × 3। কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন পরমাণু আছে 3টি, সুতরাং আমরা 3 দিয়ে গুণ দেব। অর্থাৎ আমরা এই পুরো ক্যালকুলেশনটা করে দেখতে পারি 14 যোগ 3 আর 1 গুণ করলে হয় 3ই, তাহলে 14 আর 3 যোগ করলে হয় 17। এবং হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে আমরা দেখতে পারি হাইড্রোজেনের এখানে পারমাণবিক ভর হচ্ছে 1, আর ক্লোরিনের আমরা জানি পারমাণবিক ভর এখানে দেখতে পাচ্ছি 35.5। এই জিনিসটি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই পারমাণবিক ভরগুলো মুখস্থ না রাখতে পারলে তোমরা এই আণবিক ভরগুলো বের করতে পারবে না এবং ব্যাপন হারও নির্ণয় করতে পারবে না। সুতরাং পারমাণবিক ভরগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এটা আমি আগেই বলেছি, এটা তোমরা পর্যায় সারণীতে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা মুখস্থ করে নিবা। এরপরে আমরা হাইড্রোজেনের জন্য 1 পেলাম এবং প্লাস দিলাম। এরপরে ক্লোরিনের জন্য আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, তাহলে এটা আমরা প্লাস করলে পাই 36.5। তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার ভর হচ্ছে 17, অর্থাৎ তার ব্যাপন হার হবে অবশ্যই বেশি। তাহলে আমরা লিখতে পারি ব্যাপন হার বেশি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এই অ্যাসিডটি আসলে মূলত গ্যাসীয় অ্যাসিড, এই হাইড্রোক্লোরিকের আণবিক ভর হচ্ছে 36.5, অর্থাৎ অ্যামোনিয়ার থেকে ভর হচ্ছে বেশি, সুতরাং আমরা বলতে পারি এর ব্যাপন হার কম। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। আশা করি সকলেই ব্যাপন হার বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে সহজ শিক্ষার পাশেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।